দিনকাল খারাপ যাইতেছে রে। আরে দিনকাল যে খারাপ যাইতেছে ওটা তো আমাকে দেখাই বোঝা যায়, নয়তো কি আর রং সাথে রুটি ভিজিয়া খাই? রুটিও এখন গাইল দিতেছে যে হালার করে হালা দুধ সাথে ভিজাবি না তো আমারে কিনছিলি কে? আর দিন তো এত খারাপ হইতো না যদি আমার বানানো আগের ছবিটা ফ্লপ না খাইতো। কিন্তু আগের ছবিটা ফ্লপ খাইলো কে? নায়কটা ভালো আছিল না, অ্যাক্টিং পারতো না। আগের ছবির নায়ক তো তুই আছিলি। আমি আছিলাম? আরে নায়ক তো অ্যাক্টিং ফার্স্ট ক্লাস করছে, কিন্তু স্টোরিটা একদম জমে নাই, স্ক্রিপ্ট রাইটারটা ভালো ছিল না। স্কিপও না তুই লিখছিলি? স্ক্রিপ্টটা আমি লিখছি। আরে স্ক্রিপ্ট ভালো হইলেই হয় নাকি? ডিরেকশনও তো ঠিকঠাক থাকতে হয়। ডিরেক্টরটা ভালো ছিল না, এর লেগে ছবিটা ফ্লপ খাইছে। ডিরেকশনও না তুই দিলি। আচ্ছা আমার আগের ছবিতে আমি কি করি নাই? ক্যামেরা ধরস নাই? ক্যামেরাম্যানের দোষ সব। ক্যামেরাম্যান যদি ঠিকঠাক মতো ক্যামেরা ধরতো তাইলে ছবিটা ফ্লপ হইতো না। খালি বাজেট নাই দেখা, হয়তো এইবার আমি একটা এমন ছবি বানাইতাম একেবারে হলিউড লেভেলের। লাস্ট টাইম একটা বানাইছিলাম গ্রামের ছেলে স্পাইডারম্যান, ওইটা অবশ্য হিট করে নাই, কিন্তু ওইটা দেখে হলিউডরা কপি করে স্পাইডারম্যান বানাইছে, ওইটা পুরাই হিট। আসলে আমার ছবিতে সবই ঠিকঠাক ছিল, খালি ভিএফএক্সে দিয়ে ধরা খেয়ে গেছি। হলিউডের স্পাইডারম্যান ইমন করলে জাল বাইরে হইতো, আর আমার গ্রামের ছেলে স্পাইডারম্যান ইমন করছে তখন বাল বাইরে হইছে আর কি। তো আমার স্টোরিতে দম আছে, খালি বাজেটের সমস্যা। একটা ছবি বানাইতে কেমন খরচ হইব? এই অ্যাক্টর, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর সব মিলে 20-25 লাখ যাইব। দোস্ত বাজেট আমি দিমু, চল দুই বন্ধু মিলে একটা ছবি বানাই। একদম কাপাইয়া দিমু, কিন্তু এত টিয়া তুই পাবি কই? আমার আব্বা আছে না? আব্বা আজাইরা তো অনেক দিনই ঘুরলাম, আমি আর আমার বন্ধু চিন্তা করছি দুই বন্ধু মিলে একটা হলিউড লেভেলের ছবি বানাম। আরে কথা কি সব এমনি কবি নাকি? বাসায় অতিথি আইছে, কাকা সানাসুর টানাসুর আনেন একটু চা ভাই। অতিথি আইছে সাথে করে কিনে আইছস? কাকা সানাসুর লাগবো না, অন্তত এক গ্লাস পানি দেন। যা নিয়ে খাগা।